কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রে সূর্য আয়, নেমে আয়। সূর্য এবার নেমে আসবে, 1 বিঘত উপরে অথবা 1 হাত উপরে চলে আসবে। এবার আমার আল্লাহ বলবে, আরে সূর্য তোর সব 11টা মুখ খুলে দে, আজকে আর উল্টা থাকবি না, সদর করে থাকবি। ওই সূর্যের তাপে এই কান্না করেন, কান্নার ভান ধরেন। আল্লাহ কয় ফালইয়াযহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। দেখেন কান্না করতে পারেন নাই, চোখের 1 ফোঁটা পানি ফেলাম, দেখেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 1 বিঘত উপরে সূর্য চলে আসবে, সব তাপ ছেড়ে দিবে, মাথার গিলু টকবক করে ফেটে যাবে, সব কিছু গরমে। আহারে যার যেই পর্যন্ত গুনাহ, তার সেই পর্যন্ত পানি হয়ে যাবে, ঘামে ভরে যাবে। কেউ মাথা পর্যন্ত, কারো পানি হবে মাথা পর্যন্ত, কারো গুনায় ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এবার আপনারা আহা সবাই বলবে, আহারে এই হাসরের ময়দানের এত ভয়ঙ্কর, এই সূর্যের তাপ তো সহ্য করার না, সহ্য করতে পারতেছি না। ওই হাসরের ময়দানে কত ভয়ঙ্কর হবে একটু কি চিন্তা করছনি? ও আম্মা জানেরা, ও যুবক, দিল নরম করে দেন। এবার সবাই আদম নবীর সাথে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীকে যে বলবে, ও আদম নবী, আমাদের আদি পিতা নবী, এই কিয়ামতের এই সূর্য তাপ আমরা সহ্য করতে পারতেছি না। ও আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা আমাদের হিসাব কিতাব দিয়ে যেন জান্নাতে দিয়ে দিই, এই সহ্য করতে পারতেছি না। আদম নবী বলবে, আমি পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, আমরা সবাই নূহ নবীর কাছে যাব। নূহ নবী বলবে, আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে আসবে, ইব্রাহিম নবী বলবে, আমরা পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি ইব্রাহিম নবীর কি উপায় হবে আমার চিন্তা, আমি সুপারিশ করতে পারবো না। এবার চলে যাবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, না না, আমি পারবো না। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে, না না, আমি পারবো না, আমি মাওলার কাছে, আমার তাই চিন্তা, আমি কেমনে যাব? তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এমন একজনের কাছে যার কাছে গেলে আমার মাওলার কাছে সুপারিশ করতে পারবে, যার কাছে গেলে আল্লাহ তোমাদেরকে আহসান করবে। যাও যাও, আশেক নবী, মাশেক নবী, দো জাহানের নবী, মক্কার নবী, মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। যাও নবীর কাছে যাও, শেষ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই আমরা গুনাহগার, সবাই আমরা আদম সন্তানেরা, সব নবীর কাছে চলে যাবে। মায়ার নবীর কাছে যেয়ে বলবে, ও মায়ার নবী,
আদম নবীর কাছে গেলাম ফিরা দিল, নূহ নবীর কাছে গেলাম ফিরা দিল, ইব্রাহিম নবীর কাছে গেলাম ফিরা দিল, মুসা নবীর কাছে গেলাম ফিরা দিল, ঈসা নবীর কাছে গেলাম ফিরা দিল। ও নবী, আপনি আমাদেরকে ফিরায়েন না। ওই হাসরের ময়দানে ওই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না, এদারে জাহান্নামের আগুন ধাওয়া করতেছে, আহারে খাইতে আসতেছে। ও নবী, আপনি একটু আমার মাওলার কাছে সুপারিশ করছেন। এবার আমার আপনার নবী সাথে সাথে সিজদায় পড়ে, সিজদায় পড়ে নবী নিজের জন্য কাঁদবে না। নবী আমার, ইয়া উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবী এইভাবে কাঁদতে থাকবে। ও আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলো না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ, আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলো। ও আল্লাহ, আমার একটা উম্মতরে আপনি জাহান্নামে দিবেন না। আমার নবী কাঁদতে থাকবে। লৌহ কলম, আহারে কুরসি, সবকিছু থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহু আকবার বলো। থরথর করে কাঁপা শুরু করবে। আমার মাওলা তো সব দেখতেছি, নীলা খেলা সব দেখতেছে। এরপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতারা, আমার এই লৌহ কলম আরশে আজিম কেন কাঁপা শুরু করছে? এবার ফেরেশতারা বলবে, ও মায়া, ও আল্লাহ, আপনার হাবিব, আপনি যারা বেশি মোহব্বত করেন, আপনি যারা বেশি ভালোবাসেন, ওই যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা, আমার নবীরে মাথা উঠাইতে বলো। আমার নবী দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কাঁদছে, আবার আসরের ময়দানে তার উম্মতের জন্য কাঁদি। আমি আমার নবীর কান্নার সহ্য করতে পারতেছি না। এই যুবক, যেই নবী আমার আপনার জন্য দুনিয়ায়ও কাঁদলেন, হাসরের ময়দানও কাঁদবে, ওই নবীরে কষ্ট দিবি না। দাড়িটা কাইটা ওই নবীরে কষ্ট দিস না। আমার নবী এখনো রওজা মুবারকে শুয়া শুয়া, নবী জিন্দা নবী, নবী আমার সিজদায় পড়িয়া এই উম্মতের জন্য কান্না করে। আল্লাহু আকবার বলো। এবার আমার আল্লাহ আমার নবীরে বলবে, ও নবী, যান, আপনি মাথা উঠান, আপনারে সুপারিশ করার অনুমতি দিলাম। যান, আপনার উম্মতদেরকে সুপারিশ করে 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 যান, আপনি জান্নাতে ঢুকান। মায়ার নবী বলে, উম্মতের দল, তোমরা তখনই মনে করবা আমি খাঁটি মুমিন, যখন তুমি নবীরে বেশি ভালোবাসতে পারবা। আমার ছেলে মেয়ের চেয়ে নবীরে বেশি ভালোবাসা লাগবে, মা বাবার চেয়ে নবীরে বেশি ভালোবাসা লাগবে, পৃথিবীর সব কিছুর চেয়ে মায়ার নবীকে বেশি ভালোবাসা লাগবে। স্ত্রীর চেয়ে নবীরে বেশি ভালোবাসা লাগবে। আর এই ভালোবাসা মুখে শুধু বললাম নবীরে ভালোবাসি,
কিন্তু কাজে পরিণত করলাম না। মুখে বলি ভালোবাসি, কিন্তু অন্তরের ভিতরে নবীর মোহব্বত নাই। এই ভালোবাসা আল্লাহর কাছে কোনো দামই না। মোহব্বত অন্তর থেকে ভালোবাসা। এই খেয়াল করেন, যেমন আপনার সন্তানকে আপনি অন্তর কলিজা দিয়ে ভালোবাসেন, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তো মা বাবা পাগল হয়ে যায় যে আমার এই সন্তানের জন্য আমি পাগল হয়ে যাইতেছি। আমার সন্তান একটু অসুস্থ হয়ে গেলে মাথা পাগল, এই আমার সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে নিতে হবে। যেমন অন্তর থেকে যেমন গভীর ভালোবাসা, এর থেকেও আমার নবীর বেশি ভালোবাসা না। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের হাদিস, মায়ার নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, আরে ওমর বলো, তুমি বেশি ভালোবাসো কাকে? আমাকে কি বেশি ভালোবাসোনি? কেমন আমারে ভালোবাসো? হযরতে ওমর বলে, নবী আমার জান বাদে সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। মায়ার নবী বললেন, রে ওমর, এ ভালোবাসা হলো না। তাহলে কেমনে ভালোবাসা লাগবে? নবী কয়, তোমার জানের চেয়েও আমার বেশি ভালোবাসা লাগবে। ওমর তখন বলল, মায়ার নবী, আমার জানের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে নিজের অন্তর থেকেও জানের থেকেও বেশি ভালোবাসা লাগবে। তো নবীরে সবাই ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? মুখে ভালোবাসবো, কাজে কর্মে অন্তর দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই উম্মতের দল গোটা পৃথিবীর ইহুদিদেরকেও বলে, খ্রিস্টান, হিন্দু, নাসারা সবাইকে বলে আল্লাহ, এই তোমরা যারা নবীর আদর্শকে অনুসরণ করবা, নবীর আদর্শ মতো যারা চলবা, যারা নবীকে ফলো করবা, যারা নবীর তরিকা মতো চলবা, আমার আল্লাহ কয় তারা দুনিয়ার থেকে জিরো থেকে হিরো হয়ে যাবে। ওই হিরো জান্নাতি হিরো হয়ে তারা জান্নাতে সংসার করা শুরু করবে। ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। জবানটা খুলে ডাক দেন না, আমার আল্লাহকে বলেন আল্লাহ।
আমাদের মালিক কে? হাত উঁচু করে বলেন কে? নারায়ে তাকবীর। তাহলে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাসারা, বৌদ্ধ যা আছে, যেই আমার নবীর অনুসরণ করবে সেই জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আরে পদ্মার আড়ালের আম্মা জান, কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ আমার মাওলার জান্নাতের ঘর ভুলে গেলেন, আমার নবীর আদর্শকে ভুলে গেলেন। আরে আম্মা জান, ওই আয়েশার জীবনী কি পড়ো নাই? খাদিজার জিন্দেগি পড়েন নাই? সুমাইয়ার জিন্দেগি পড়েন নাই? ও রুকায়ার জিন্দেগি পড়েন নাই? তাদের কান্না আর কান্না, হাসরের ময়দানে কি উপায় হবে? আরে আম্মা জান, পর্দা করলে নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমার মতো পর্দা করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আরে দুনিয়ার মুসলমান যুবক, আমার মায়ার নবীরে আগে চিনেন। আমার মায়ার নবীর কেমন আদর্শ, আমার নবীর মতো আর কোন নবী নাই, ঠিক কিনা? আমার নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? যেই নবীর মতো আর কোন নবী আসবে না, আমার নবী শ্রেষ্ঠ নবী, দো জাহানের নবী, আশিক নবী, মাশিক নবী, মক্কার নবী, মদিনার নবী, নবী জান্নাতের সরদারিনী নবী, ঠিক কিনা? সরদার নবী আমাদের রহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের একসঙ্গে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। ও দুনিয়ার মুসলমান, আমার আম্মা জান, খেয়াল করেন, আমার নবীর আদর্শকে ফলো করা লাগবে। মায়ার নবী কিভাবে হাঁটছেন, নবী কেমনে শুয়েছেন, কেমনে নবী নখ কাটছেন, কেমনে নবী চুল কাটছে, সব নবীর তরিকায় আছে কি আছে না? যুবক তো তুমি যুবক হইয়া খ্রিস্টান, ইহুদি, মেসি, নেইমারের মতো চুল কাটে, ঠিক কিনা? মেসি নেইমার আমাদের আদর্শ হবে না নবীজির আদর্শ হবে? কথা বলে না, কার আদর্শ হবে? নবীজির আদর্শ। আরে যুবক, ওই মায়ার নবীর আদর্শকে অন্তরে ঢুকাল। যে নবীর আদর্শ দেখে ইহুদিরা মুগ্ধ হইয়া কালেমা পড়ে, সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দেখিয়া, যেই নবীর তেলাওয়াত শুনিয়া বেঈমানের দলেরা যেই নবীরে দেখি দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীরে চিনেন? কেমন নবী আমার? যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, এমন আদর্শ আল্লাহ তাও কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে
حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال بها قرآن كلام الله بشنو قديم أستي نوين الله أكبر لا إله إلا الله لا إله الله জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আগে আগে আসেন জিকিরে জিকির আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসেন ফাঁকা জায়গা পূরণ করেন আগে আসেন শীতের সময় সবাই মিলে বসেন দেখবেন গরম হয়ে যাবেন সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ও যে মাঝখানে বাদামালা দেখা যাচ্ছে ভাই এদিকে আসেন বাদাম মাহফিলের ভিতরে বাদাম খাবেন আর বয়ান শুনবেন খেয়াল হবে না বাদামওয়ালা ভাই এদিকে আসেন ওনারা দিয়ে আমার কাছে পাঠাই দেন আপনি এখানে সবাই কিনবে না আমি আপনার এদিকে আসেন আমি বাদাম কিনবো এদিকে আসেন বাদামওয়ালা ভাই এদিকে আসেন ভাই ভয় পায়েন না এদিকে আসেন আমি বাদাম কিনবো বাদাম সহ নিয়ে আসেন হোটেলে এনে আসেন এদিকে আসেন আমি এই পাশে কোথাও যেন মাহফিল করেছিলাম এরাই মনে হয় দেখছি আসেন না ভাই এদিকে আসেন আরে ভয় পায়েন না আসেন ওই দিন না বাদাম আমি কিনছিলাম তো আমি আজকেও বাদাম কিনবো আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে ধরেন এই যে বাদাম কিনলাম এইবার আপনি বাড়ি যে ঘুমান কেউ আর বাদাম কিনবে না যা কিনার আমি কিনে ফেলাইছি যান আল্লাহ এবার ফাঁকা ময়দানে চলে যান বয়ানে ডিস্টার্ব যেন না হয় খেয়াল করবেন যান এবারে যান চলে যান হয়েছে আমি যা দিচ্ছি ওটা গুনেন যান কত দিচ্ছি গুনেন গে যান 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 আল্লাহ কষ্ট হচ্ছে বাজানেরা কথা কন কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক জোরে কোন আমিন তো আল্লাহ পাক কুরআনুল কারীমে নবীজির আদর্শের প্রমাণ সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি সবচেয়ে শ্রেষ্ঠর অধিকারী আদর্শবান বানাইছি রাহমাতুল লিল আলামিনকে সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান নবী আর ওই নবীকে যারা ফলো করবে নবীর আদর্শকে যারা অনুসরণ করবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবীর আদর্শের ভিতরে কোন জুলুম আছে কথা বলতে হবে জোরে এই জমিন কার
এদেশ 99% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা, ইসলামের কথা বলতে কোনো ভয় লাগবে? কথা বলেন। মরতে রাজি আছি, কিন্তু 100 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই। সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড বা 1 মিনিট হকের পথে মরতে চাই। ঠিক কিনা জোরে বলো। নবীজির আদর্শের ভিতরে কোনো জুলুম আছে? কথা বলতে হবে জিহ্বা লড়ায়, সিংহের মতো আওয়াজ দিয়া। নবীজির আদর্শের ভিতরে কোনো জুলুম আছে? নবীজির আদর্শের ভিতরে কোনো মিথ্যাবাদী আছে? কেমন নবী পাইছি আমরা? সেই নবীকে চিনেন যেই নবী ছোট্টবেলার থেকে আবু জাহেল, উব্বা, সাইবা বেঈমানের দলে না আমার আপনার নবীকে আল আমিন, সত্যবাদী বলে উপাধি দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন নবী পেয়েছে যেই নবীর আদর্শের ভিতরে কোনো দুর্নীতিবাজ আছে? কথা বলতে হবে। আছে কোনো দুর্নীতিবাজ? কোনো ধোঁকাবাজি, কোনো বাটপারি, কোনো চগলখারি, কোনো গীবত? বিড়ি টানা মনে আছে? আল্লাহ, তো এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? না, এই আওয়াজও মনে হয় না খুশি না বেজার। খুশি তো ইনশাআল্লাহ, খুশি। তো সেই নবীর আদর্শ মতো চলা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আল্লাহ, নবীর আদর্শ কি মিথ্যা কথা বলা? কথা বলেন। আদর্শ মিথ্যা কথা বলা? মিথ্যা কথা বলেন কি? একজন ফোন দিয়েছে, কোয়া নেই, ও আছে বাড়ি, ওর কাছে টাকা পায়, বারবার খালি ফোন দেয়, ভাই আমার টাকাটা দে। তোকে বাড়ি কখন আসবো বল? কয় আমি ভাই বিজি, বাড়ি কখন থাকি না থাকি, তো ও বাড়ি বসে রয়েছি। এ ভাই কয়, আমি বাজার, কিন্তু ও বাড়ি বসে রয়েছি। মোবাইলে কয় কি আমি বাজারে। মিথ্যা কথা হয়ে গেল না? মোবাইলে বেশি বেশি মিথ্যা কথা, ঠিক কিনা? ও জায়গায় আর এক জায়গা থাকে, ও আর এক জায়গার নাম করে। মোবাইলে তো আর দেখা যাচ্ছে না যে ও কই আছে। আল্লাহ আমাদের এই মিথ্যাবাদী কথা থেকে আল্লাহ হিফাজত করো। জোরে না আমি। আর কারো গীবত করা মনে হয় জায়েজ? গীবত কারে কয়? ভাত দিয়ে খায় ওরে কয় গীবত? কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া, কারো সম্বন্ধে মানুষের সামনে লাগানো, কথা বলানো, তার সম্বন্ধে মানুষের লাগানো। ধরেন আমরা হুজুরকে তো বেশি চুলকানি মানুষের, হুজুরকে পিছনে লাগিয়ে তাই ওই হুজুর কি করলো, ও কয়টা বিয়ে করলো, খোঁজ নেয়। কিন্তু নিজে যে বিড়ি খাইতেছে, নামাজ পড়ে না একক্ত, তার খবর নিজে নেয় না, কিন্তু হুজুরের খবর নেই। ওই ইমাম সাহেব কি করলো, ও মোবাইল চালাইকে মসজিদি আসে না, এরম পাবলিক আইসে মসজিদি জুমার দিন। কিসের দিন? শুধু জুমাওয়ালি মুসাল্লি আছে না, জুমার মুসাল্লি আইসে আনাস হয়ে আমার ফাঁকা দেয়। ওই যুবকরা কে আপনারা তো 5 ওয়াক্ত দেখা যায় না, সে জুমার দিন এসে মাত বাড়ি হচ্ছে আমার চিনিস? কি দেখো, আমি মসজিদের সেক্রেটারি, প্রতি টাকা দিই আমি। তোর বাপ টাকা দেয়, তুই কয় টাকা দিস? তোর সে আমি বেশি টাকা দিই। ছড়া মানে জায়গা দেয়। বইছে সামনের কাতার, সামনের কাতারে বইছে, বসলি সে টুপি দিয়ে গন্ধ বেরিয়ে দিছে। এন যুবক তো কিছু আছে না রসিক, যুবক কয়, ও কাকা আপনার এই টুপি দিয়ে গন্ধ বেরোয়? আরে কথা কষকে টুপি দিয়ে গন্ধ বেরোয়? কয় হ, কিরম যেন গন্ধ বেরোইতেছে, পোশাবের গন্ধ বেরোইতেছে। কয় আরে কথা কষ নে, ওই আমি ওই গত জুমার নামাজ পড়ে গিয়েছি, টুপিটা আমি বিছানায় ধুইছিলাম, তো গোড়াইতে গোড়াইতে তোর ওই যে মনি আছে, ছোট বাবু আছে, ও মনে হয় ফুসাব করে দিচ্ছে, ওই টুপিটি লাগিয়ে গেছে, ওই মনে হয় গন্ধ বেরিয়ে দিচ্ছে। এমন খাসর মুসাল্লি আছে কি আছে? জুমার দিন একটু পবিত্র জামা পড়বে, পাক পরিষ্কার হয়ে যাবে, তাও যায় না। ও সত্য জুমা মুসাল্লি, ও তো 5 ওয়াক্তর মুসাল্লি না। তাহলে জুমা মুসাল্লি হওয়া যাবে না, 5 ওয়াক্ত মুসাল্লি হতে হবে। আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক। জোরে বানা। কেমন করে ঘুমাও তুমি
ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। ঠিক কিনা জোরে গা বলেন যারা পারেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কেন জোরে বলে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। রে মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারি জোহরে জানাজা। ঠিক কিনা? তাহলে ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে? ও হুজুর এত শীতের সময় ঠান্ডা পানিতে ওযু করবো, ও কাজা পড়ে নিবানি? এই শীতের সময় মাওলা পরীক্ষা করে দেখি আমার কোন গুনাহ আরামের ঘুমটাকে হারাম বানাইয়া, এ আরামের ঘুমটাকে হারাম বানাইয়া বিছান থেকে উঠিয়া ওযু বানায়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মাওলার কুদরতি পায়ে যারা সিজদা লাগাবে, যারা নামাজি, তারা আজান শুনলে আর শুয়ে থাকতে পারে না। ঠিক কিনা? অতএব ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমার এই বাংলাদেশটা সবাই যদি নামাজি ওয়ালা হয়ে যেত, এই বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ করে দিত। সুবহান। ওই ব্যবসায়ীওয়ালারা, দোকানদারওয়ালা, কত দোকানদারওয়ালা আজান দিলে দোকান বন্ধ করে ওইভাবে রেখে নামাজে যায় কি যায় না? তো নবীজির আদর্শের ভিতরে যারা ঢুকবে তারা আদর্শবান মানুষ হবে। কিবান মানুষ দিয়া বয়ান করে জুমার বয়ান। এক মুসাল্লি প্রশ্ন করলো, ও শায়েখ আমার, ও আল্লাহর বান্দা, আপনি এইভাবে রুমালটা মুড়ি দিয়া কেন বয়ান করেন? সমস্যা কি? এবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলে, আসো আসো আমি তোমারে আমার রুমালটা দিয়ে দিই, সামন দিকে তাকাবা। ওই মুসাল্লির মাথার উপর রুমাল দিয়ে ঢেকে দিছে, চিৎকারের একটা আওয়াজ দিয়ে রুমাল সরায় নিল।
আল্লাহর ওলি কয় কি ব্যাপার, চিৎকার দিলেন কে? এই যুবক, চিৎকার দিলা কেন? কয় আমি রুমালটা যখন মুড়ি দিছি, সামনে দেখি এরা মানুষ না, এরা বড় জানোয়ার, হাইওয়ান, বান্দর। নাউজুবিল্লাহ বলেন। এরা কোনো মানুষের মতো মানুষ হতে পারি নাই। তারাই হবে মানুষের মতো মানুষ যারা আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর আদর্শ মতো জীবনটা গড়ান। আমার মায়ার নবীর আদর্শ কেমন? যে নবীর আদর্শের ভিতর কারো হক নষ্ট করে না। নবী কারো হক নষ্ট করছে? রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ছোট্টবেলার থেকে নবী কেমন জ্ঞানী, নবী কেমন হক পালনেওয়ালা, মায়ার নবীর কেমন আদর্শ। হালিমা, ওই সময় ওই প্রথা ছিল, মায়ের থেকে অন্য কেউ নিয়ে পালিত করত সন্তানদেরকে। সবাই এসে এসে সব সন্তানকে নিয়ে যায়, আমার আপনার মায়ার নবীরে কেউ নেয় না। কয় নবী গরিব, ওর আব্বা মা বাবা গরিব, আব্দুল্লাহ বড় গরিব, ফাদ আমেনা বড় গরিব, ওর সন্তান নিব না আমরা। সব চলে যায়, নেয় না কেউ, নবীরে কেউ নেয় না। হালিমা মা হালিমা আসতে একটু লেট হয়ে গেছে। এসে ঘুরছে, কোনো বাচ্চা পাই না, সন্তান পাই না। দেখে নবীকে পেয়েছে। মা আমেনা বলে, হালিমা আমার কাছে আসলেন, এসে আমার নবীকে নিলেন, আমার আহমদ মোহাম্মদকে নিলেন। নেওয়ার পর এবার নবীরে, আমার আপনার নবীরে ছোট্ট থেকে ছোটবেলায় নবীরে উটের পিছনে বসাইছে। কোথায় বসাইছে? পিছনে বসাইছে। হালিমা সামনে, তার স্বামীও সামনে। উঠে বার চলে না, সামনে দিকে যায় না। হালিমা চিন্তা করে, কি ব্যাপার রে উঠ, তুই কেন চলো না? সমস্যা কি? হালিমার স্বামী উটকে প্রহার করা শুরু করলেন। উট আর নড়ে না, সবার পিছনে পড়ে গেছে। সব তো আগে চলে গেল, উট আর নড়ে না। স্বামী এত, হালিমার স্বামী এত পিটান পিটালো, উট আর সামনে দিকে যায় না। হালিমা চিন্তা করেন, কেন সামনের দিকে যায় না, সমস্যা কি? এবার সিরাতের কিতাবের ভিতরে লেখে, আমার আপনার মায়ার নবীরে ওই পশু পাখিরা চিনল, নবীরে ওই উট নবীরে চিনল। এবার কি করলেন? হালিমা মায়ার নবীকে পিছন দিকে দেখুন সামনে বসাইল। কয় বাচ্চাকে, এই সন্তানকে সামনে বসায় দেখি উঠ চলে কিনা। আহারে আমার আপনার মায়ার নবী কি যখন উটের সামনে বসাইল, উট তখন এত দ্রুত চলা শুরু করলো। সিরাতের কিতাবের ভিতরে লেখছে, ওই যে যারা আগে আগে চলছিল ওদেরকে সব পিছনে রেখে মায়ার নবী যেই উঠে, ওই উট আগেই রওনা হয়ে চলে গেল। আল্লাহু আকবার! হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার! আল্লাহ তাহলে নবীকে ছোট্টবেলার থেকে উঠে চিনছে। আল্লাহু আকবার বলেন।
বলেন। সেই নবী পেয়ে আমরা গর্ব, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমানের সন্তান, ওই নবী পেয়েছে তো গর্ব করবা। আমার নবীর মতো আর কোন নবী নাই, আমার নবীর আদর্শ মতো আর কারো আদর্শ না, ঠিক কিনা জোরে বলো। হালিমা অবাক হয়ে গেছে, আল্লাহ রে, এ কোন শিশু যারা পিছনে বসালাম উঠ নড়ে না, কিন্তু সামনে যখন বসালাম সব পিছনে রেখে আগে চলে আসলো। এই কার কুদরতের খেলা? আর জোরে বলো কার? চলে গেলেন বাসায়। মায়ার নবী কেমন হক পালনেওয়ালা, কেমন আদর্শ। মা হালিমা, দুধ মাতা হালিমা, মা হালিমা আমার আপনার নবীরে কোলে করে নিয়ে দুধ খাওয়ানো শুরু করলো। মায়ার নবী আমার ডান দুধ খাইতেন, ডান দুধ পান করতেন, কিন্তু মাঝে মাঝে মা হালিমা আমার আপনার মায়ার নবীকে বাম দুধের দিকে নিয়ে আসতেন, বাম দুধ পান করানোর জন্য চেষ্টা করতেন। মায়ার নবী কখনো বাম দুধ পান করি না। সিরাতের কিতাবের ভিতরে আসছে, কেন আমার মায়ার নবী বাম দুধ কেন খাইলেন না? কিতাবের ভিতরে লেখছে, মা হালিমার তখন একটা সন্তান ছিল, নবীর বয়সে বয়সে, তার নাম ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ বাম দুধের দুধ পান করতেন। মায়ার নবী আমার ছোট্টবেলার থেকে, শিশু থেকে নবীর কেমন আদর্শ হয়, আমি আমার মা ধাত্রীমাতি মা হালিমার আমি ডান দুধ পান করব, আমি বাম দুধ কেন খাবো না? কারণ ওই বাম দুধ আমার ভাই আব্দুল্লাহর জন্য, ওই বাম দুধ আমার ভাইয়ের হক, আমার হক না। অতএব বাম দুধ খাইয়া আমার ভাইয়ের হক আমি নষ্ট করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। আল্লাহু আকবার বলেন। তাহলে ছোট্টবেলার থেকে নবীজি কারো হক নষ্ট করেন, সেই নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে নবীজির আদর্শের ভিতরে কোনো দুর্নীতি আসেনি, কোনো হক মারা আসেনি, ধরে কত হবে আসেনি, কোনো মিথ্যাবাদী আসেনি, কোনো চাপাবাজি আসেনি, কোনো বাটপানি আসেনি, কোনো গীবত আসে নাই। তো সেই নবীর উম্মত হয়ে যদি মিথ্যা কথা বলেন, সেই নবীর উম্মত হয়ে যদি আলেমকে গালি দেন, সেই নবীর উম্মত হয়ে যদি মুরব্বীদেরকে শ্রদ্ধা না করেন, সেই নবীর উম্মত হয়ে যদি গীবত করেন, সেই নবীর উম্মত হয়ে যদি মিথ্যা কথা বলেন, সেই নবীর উম্মত হয়ে যদি কাউকে গালি দেন, তাহলে সেই নবীর উম্মত হওয়া যাবে? কথা বলেন, সেই নবীর উম্মত হওয়া যাবে? তো আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করা লাগবে গোটা পৃথিবীতে, ঠিক কিনা জোরে বলেন? নবীর আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, খোদার কসম এই দেশটা শান্তিতে ভরে যাবে, ঠিক কিনা জোরে বলো? এই কোরআন হাদিস অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা করতাম, খোদার কসম আমার আপনার বোন কখনো ধর্ষণ হতো না, চাঁদাবাজি হতো না, ডাকাতি হতো না, ঠিক কিনা জোরে বলো?
কাউকে অন্যায়ভাবে গুলি করে মৃত্যুবরণ করা হতো না, ঠিক কিনা জোরে বলো। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার হতো না, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, জোরে বলো আমিন। সবকিছু আমরা দেখেছি, এখন আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলো। কারা কারা হাত উঁচু করে বলেন, কারা কারা কোরআন হাদিসের বাংলাদেশ দেখতে চান? হ্যাঁ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, দান দান। কারা কারা কোরআন হাদিসের বাংলাদেশ দেখতে চান? দান, দাঁড়িয়ে যান সবাই। কাউকে গালি দিলাম? কথা বলেন, কাউকে গালি দিছি? হক কথা, কি কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এ যুবকেরা জোরে কও আমিন। এ যুবকেরা রাত্রে ঘুমায় না। হে যুবক, থাকতে চাই তো ইনশাল্লাহ। মুরব্বী বাবারা একটু কষ্ট দিবারে শীতের সময়। আমার শরীর কিন্তু গরম হয়ে গেছে। আপনাদের শরীর গরম হয়েছে নি? দেখছেন আমার যে কি শীতে কাঁপাইতেছিল, রুমালটা খুলে মুড়ি দিছে, আমাদের সে রুমালও হেলাতে হচ্ছে। নারায়ে তাকবীর। আল্লাহ, যুবকরা রাত্রে ঘুমায় না তো? আমার বাড়ির পাশে একজন, ও দিনই ঘুমায়, রাত্রে ঘুমায় না। মানে ও দিনরে বানাইছে রাত, আর রাত্রে বানাইছে দিন। আর আমি একজন জিগাই, এই ও দিনই এত ঘুমায় কেন? ও দিনই মানে দরজাও খোলে না, কয় হুজুর ও রাত্রে আমল করে। আমি বললাম, কিসির আমল করে? কয় মোবাইলের আমল করে। আপনি জানেন না? আমি বলছি তাহাজ্জুদের আমল করেনি। আল্লাহ, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया की मिसल कागज फूल है, ठीक के नजर बोलो। ए दुनिया की मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन जिंदगी, जिंदगी में बंदगी कुन जिंदगी। হে যুবক, গজল ভালো লাগলো না? এদের কাছে ডিজে গান ভালো লাগে, গজল ভালো লাগে। হে যুবকেরা, সবাই তো গান মান শোনো, যা শোনো, রাত্রেবেলা শোয়ার সময় আমার এই কথাটা মান।
পাই ধরে বলে এই কথাটা মানিস। রাত্রেবেলা যা করিস না, ঘুমানোর সময় ইউটিউবে সার্চ দিবেন কোরআন তেলাওয়াত, মক্কার ইমামের কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতটা ধরায় 5 মিনিট 10 মিনিট প্রতিদিন শুনতে শুনতে ঘুমাবি। যুবক পারবো না ইনশাল্লাহ? একদিন দেখবি তোর দিল পরিবর্তন হয়ে যাবে, আর গান বাজনা ভালো লাগবে না, আর ছবি ভালো লাগবে না, সিনেমা ভালো লাগবে না। তোর তখন নামাজ পড়তে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, আল্লাহর নাম নিতে মজা লাগবে। ঠিক কিনা জোরে বলো? এই আমল করতে পারবেন তো যুবকেরা? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে মুজাহিদ হিসেবে কবুল করুন। আর যারা বিয়েরই নাই, সুন্দরী বিবির ব্যবস্থা হয়। মুরব্বী বাবার একটু জোরে করে আমি। যুবকেরা প্রেম টেম করো না এবার। কারা কারা প্রেম করিস হাত উঁচু কর, মন থেকে দোয়া দেব। ও সব আজি সাহেব, ওরা হাত উঁচু করবে না। আল্লাহ, এই যুবকেরা হারাম রিলেশন করা যাবে? আল্লাহ, তাহলে আমার নবীর আদর্শের ভিতরে কোনো দুর্নীতি আসেনি? তাহলে নবীর আদর্শ, কোরআনের আদর্শ, কোরআন বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার মায়ের নবীর কেমন আদর্শ ভালো করে বুঝেন। নবী কেমন হক আদায় করেছে। কারো হক নবী মারি নাই, আমার আপনার মায়ার নবী। এবার একটু খেয়াল করেন নবীর কি হক, নবী কেমন হক আদায় করেছে। এ ঘুরে দাও, গরম গরম গাইমিয়ে গেছি। শীত আছে কি, তুই এত জোরে যে চিল্লাইতেছিস, শীত পলাইছে। শীত কয়েছে, শীত পলাই গেছে। কয় তোর দ্বারা থাকা যাবে না, আমি যাইতেছি কিশোরগঞ্জ শহর। এবার খেয়াল করেন নবীর কেমন হক নবী আদায় করেছে। যুবক খেয়াল কর, কেমন নবী আমার, নবী কেমন হক আদায় করেছে। নবী কারো হক মারি নাই। এই যারা মৃত্যুর সময় দেখবেন মৃত্যু ভাব ভাব, যারা মুমিন বান্দা মৃত্যুর 40 দিন আগে দেখবেন তাদের খানা বন্ধ হয়ে যায়, আগের মতো খাইতে পারে না, আগের মতো আর বাথরুম আসে না, আগের মতো আর প্রস্রাব আসে না। মায়ার নবী মসজিদে নববীর ভিতরে সব সাহাবা একরামদের নিয়ে বসছেন। মায়ার নবী আমার ঘোষণা দেয়, এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ আলী, আমি একটা ঘোষণা দিব। বলে কি ঘোষণা বলেন? নবী বলে ঘোষণাটা হলো কালকে মসজিদে নববী 10টার সময় সবাইকে হাজিরা দিতে বলবা। আমার সাহাবা একরামরা যারা আছে, যারা আমার বংশের মানুষ যারা আছে, সবাইকে হাজিরা দিতে বলবা। সবাইকে সবাই যেন হাজির হয়। এই বলার সঙ্গে সঙ্গে আবু বকরের একটু কান্না শুরু হয়ে গেল। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে। ওমর যায় বলে, ভাই আবু বকর, নবী এই ঘোষণা দেওয়ার পর আপনি কেন কাঁদেন? সমস্যা কি, কাঁদেন কেন? আবু বকর ভাই বলে, রে ওমর ভাই, আর নবী যে সবাইকে উপস্থিত হতে বলছে আমি বুঝে ফেলছি। নবী সবার কাছে মনে হয় কি ভাষণ দিবে, আমি বুঝে ফেলছি। আমার আপনার মায়ার নবী মনে হয় আর বেশি দিন আমাদের কাছে থাকবে না। আমি বুঝে ফেলছি রে ওমর ভাই, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ
হযরতে আবু বকর আর ওমর পুরা মদিনা শহর মক্কা শহর সবাইরে দাওয়াত দিছে নবী হাজির করতে মনছে সব নবীর কাছে হাজির এবার মায়ার নবী আমার সব সাহাবা একরামদের দিকে তাকাইয়া নবী আমার ভাষণ দিতাছে নবী আমার বলে রে সাহাবা একরাম কেউ কি আসো আমার কাছে হক পাও কেউ কি আসো হক আদায় করে না হক আদায় করে কেউ কি আসো উঠো হক আদায় করে নাও আমার কাছে কি হক পাও তোমরা সব সাহাবা একরামরা মাথাটা নিচু হয়ে আছে একে অপরে বলা বলি করতেছে নবীর কাছে আমরা আবার কি হক পাই আমরা তো এই নবীর কারণে আমরা ছিলাম জাহেলিয়াতের যুগে বড় বর্বরতার যুগ জাহান্নামের আসামি আমরা আবার নবীর কাছে কি পাই ও মায়ার নবী সব সাহাবা একরামরা মাথা নিচু কেউ কোনো কথা বলে না সব নিস্তুপ কোনো আওয়াজ নাই হঠাৎ করে মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে মাঝখান থেকে একজন দাঁড়ায় সাহাবীর নাম হলো আক্কাস সাহাবীর নাম কি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়েছে দাঁড়ায় যাইয়া নবীকে বলে ও মায়ার নবী আমি আপনার দরবারে একটা হক পাই তো নবী বলে কি হক পাও বলো আদায় করে নাও আবু বকর ওমরের রাগ হয়ে গেছে এই বেটা তুই কি হক পাস তুমি কি হক পাও আমার নবীর কাছে বলো উসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা বলো ভাই বসেন পরে হবে বসেন আগে কেমন নবী আদর্শবান নবী নবী কয় ও আবু বকর ও ওমর চাইতেন না রাগ হবেন না চুপচাপ থাকেন আরে আক্কাস তুমি আমার কাছে কি হক পাও আদায় করে না আগে বলো তুমি আমার কাছ থেকে কি হক পাও এবার সাহাবী আক্কাস বলে ও মায়ার নবী একদিন কারার ঘটনা আমি আপনি একই সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতেছিলাম আমি আক্কাসের উটটা একটু নিচু ছিল আপনার উট তো লম্বা তো আমি উটের উপরে থাইকা আমি নিচু হইয়া আপনার পায়ে একটু চুম্বন দিতে গিয়েছিলাম আপনার পায়ে একটু আমি চুম্বন দিতে গেছিলাম ও মায়ার নবী ওই পর্যায়ে আপনি চাবুকটা ধরে আঘাত করলেন আঘাত করা মাত্রই আমার পিঠে লেগে গেল ও নবী আমি এই হক পাই আমি এই হক আদায় করতে চাই বলে কেমনে কয় আমার কাছে ওই তরবারিটা থাকতে হবে আমি ওই তরবারি দিয়া ও নবী আপনি যেমন আমার পিঠে আঘাত করেছিলেন আপনার পিঠেও আমি আঘাত করতে চাই একজন সাহাবী উনি কাফের না সাহাবী কথা বলেন সাহাবী নবীরে আঘাত করতে চায় সব তো মাথামুতি গরম হয়ে গেছে আবু বকর ওমরের মাথা পুরো গরম হয়ে গেছে এ কয় কি নবীর সাহাবী হইয়া নবীকে আঘাত করবে কত বড় সাহস হযরতে আবু বকর দাঁড়ায় গিয়েছে
মায়ার নবী বলে, ও সাহাবা একরাম, আমার আক্কাসকে লাইন দাও, আমার আক্কাসকে জাগা করে দাও, আমার আক্কাসকে আসতে দাও। আমার আক্কাসের হাতে ওই তরবারিটা দাও, ওই তরবারি দিয়া ওর হক আদায় করে নি। আবু বকর সামনে দাঁড়াইছে, আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়া বলে, ও সাহাবী ভাই, ও আক্কাস ভাই, আমার নবীরে আঘাত করিও না, কারণ আমি নবীরে বড় কলিজা দিয়ে ভালোবাসি। আমার সামনে তুমি আমার নবীরে আঘাত করবা, আমি সহ্য করতে পারবো না। এরে আয় না, যত মারা মারবি, যত পিটানি পিটাবি, আমি পিঠ আগা দিলাম, আমি পিঠ পেতে দিলাম, কত মারা মারবি তুই আমারে মার। আল্লাহু আকবার। হযরতে আবু বকর কয়, ভাই নবীর কাছে যান না। নবী কয়, আবু বকর বসো। ওমর দাঁড়ায় গিয়েছে। ওমর কয়, ওরে ভাই, আমি ওমর, আমি সেই ওমর যে ওমর নবীর গর্দান নিতে আসছিলাম। আমি নবীর গর্দান নিতে আইসা আমি আমার বুনরে কোরআন তেলাওয়াত পড়তে দেখলাম, আমার মাওলা আমার হিদায়াত দিয়ে দিল। আর আমি নবীর চেহারা দেখে আমার বড় মায়া লেগে গেল। আমি কালেমা পড়ছি, আমি নবীর বড় মোহব্বতের সাহাবী। আমি মরে যেতে পারি, আমার নবীরে আঘাত করতে দিব না। আল্লাহু আকবার জোরে বলো। আমি নবীরে আঘাত করতে দিব না। কত মারা মারবি, আমি ওমর পিঠ পাইতে দিলাম। কি লাগবে, বুকও লাগবে, পিঠও লাগবে, যা কিছু লাগবে তুই আমারে প্রহার কর, আমারে চাবুক দিয়ে মার, কিন্তু আমার মায়ার নবীরে মারিস না। আল্লাহু আকবার। আহারে, মায়ার নবী কেমন আদর্শ। নবী আমার আবু বকর রে বসতে বললেন, ওমরকে বসতে বললেন। এবার নবী বললেন, আরে আবু বকর, আরে ওমর, আক্কাসকে ছেড়ে দাও, আমার দরবারে আসুন। কেন জানো আবু বকর, এই ওমর, ওই আক্কাস আমার কাছে হক এটা পাই, আর আমি নবী যদি এই হক আদায় না করে যাই, আর ওই হাসরের ময়দানে যদি আমার মাওলা যদি আমারে ধরে ফেলায়, আমি নবীর কি উপায় হবে? এই হক যদি আমি আদায় না করে যাই, আমার মাওলার কাছে আমি ধরা খেয়ে যাব। না না, তোমরা সবাই বসো। এবার আক্কাসকে হাতে তরবারিটা দেওয়া হলো। এবার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারিটা নিয়া এবার নবীরে কয়, ও নবী, আপনারে আমি তো প্রহার করব, ঠিক আছে। আবু বকর বলে, ওমর বলে, এই আমার নবীরে আমাদের সামনে প্রহার করিস না, আমার নবীরে ঘরের ভিতর নিয়ে যা। মায়ার নবী কয়, আমি এর ভিতরে, এই সাহাবা একরামদের ভিতরে আমাকে প্রহার করিও না। আমাকে যদি প্রহার করো, ওই আবু বকর সহ্য করতে পারবে না, ওই ওমর সহ্য করতে পারবে না, তোমারে হক আদায় করতে দিবে না। চলো ঘরের ভিতরে চলো। এবার আক্কাস বলে, আমি ঘরের ভিতর যাব। যখন আপনি আমাকে প্রহার করেছিলেন, ও সময় আমার পরনে কাপড় উগলা ছিল, উপরে উঠে গেল, আমার পিঠটা ছিল, মানে কোনো কাপড় ছিল না।
আগলা শরীরটা ছিল, কোনো কাপড় ছিল না। ও নবী, আপনারও কোনো কাপড় থাকা যাবে না, আপনারও কাপড় খুলে ফেলান। আপনি যে জামাটা পরিধান করেছেন এই জামাটাও খুলে ফেলতে হবে। এত কোনো ইহুদি না, কোনো খ্রিস্টান না, এত একজন সাহাবী। সবাই অবাক হয়ে যেতেছে, কি কাজ, একজন সাহাবী হইয়া। মায়ার নবী বলে, এই সাহাবা একরামরা, তোমরা অতিষ্ঠ হইও না, হক আদায় করতে দাও। মায়ার নবী আমার ঘরের ভিতর চলে গেলেন। ঘরের ভিতর যখন গেলেন, নবী আমার কেমন আদর্শ নবী, কেমন হক আদায় করনেওয়ালা নবী। আমার মায়ার নবী কাপড়টা খুলে দিলেন, শরীরের কাপড় খুলে দিলেন। হযরতে আবু বকর, ওমর, সাহাবা একরামদের কান্নার রোল পড়ে গেল। আহারে, আমার নবীর কত কষ্ট হইতেছে, সহ্য আমরা করতে পারতেছি না। কয়েক মিনিট পরে মায়ার নবী আমার বের হলেন। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। এবার সাহাবা একরামেরা, আবু বকর, ওমর, সাহাবা একরামরা দৌড়ে আসছে। দৌড়ে এসে নবীর পিঠের দিকে তাকায়। নবীর পিঠের দিকে তাকাইয়া দেখে নবীর পিঠে কোনো আঘাতের চিহ্ন নাই। আল্লাহু আকবার জোরে বলে। নবীর পিঠে কোনো চিহ্ন নাই, আঘাত করার কোনো চিহ্ন নাই। সাহাবা একরামেরা বলল, মায়ার নবী, ঘটনা তো বুঝলাম না। এবার আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, ও সাহাবা, দেখ যুবক ভাই কেমনে কান্না করে, নবীর মুহাব্বত কি তোমার ভিতর নাই? এই দেখেন, একটু চোখের পানি ফেলাইতে পারেন না। এ বাজানেরা, মুরব্বী বাবা কান্না করে। আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, এ সাহাবা একরামেরা, এই আকাশ আমারে প্রহার করি নাই, আমারে মারি নাই, তোমরা ভয় পেও না, তোমরা মনটা বেজার করো না, কষ্ট পেও না। এই আকাশ আমার ঘরের ভিতর নিয়ে আমি যখন আমার পিঠের কাপড়টা খুলি, এই আকাশ আমার পিঠের পিছন দিক দিয়ে আইসা তরবারিটা জমিনের ভিতরে ফেলাইয়া ওর আকাশের মুখ দিয়া আমার এই পিছনে মোহরে নবুয়াত শামালে তিরমিজির ভিতরে লেখে। নবীর মোহরে নবুয়াত ছিল কাঁধে কাঁধে, এই যে পিছনে ছিল, কেউ বলে পিঠে ছিল। সাহাবা একরামেরা, এই আকাশ আমারে প্রহার করি নাই, পিছন দিক দিয়ে আইসা আমি নবীর এই যে পিছনে মোহরে নবুয়াতে চুম্বন দিয়েছি। আর আকাশ বলে, ও নবী, আপনারে আমি মারতে পারি না, আপনার জন্য আমি জীবন দিতে পারি, আপনার জন্য আমি জীবন দিব, কিন্তু আপনারে আমি মারতে আসি নাই, এ কি কোনোদিনও না। ও নবী, আমি কেন আসছি জানেন? ওই মোহরে নবুয়াত আমি অনেকদিন চেষ্টায় ছিলাম, আমি নবীর মোহরে নবুয়াতে চুম্বন দিয়া আমি জান্নাত ওয়াজিব করব। এই জন্য আমার মনের আশা, আমি আপনার পিঠের কাপড় উড়াইতে বলছি, এই জন্য আপনার মোহরে নবুয়াতে চুম্বন দিয়া আমি সাহাবী জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব করে নিলাম। আল্লাহু আকবার, হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। আরে যুবক, সব সাহাবা কেরামেরা মুস্কি মুস্কি হাসি দেয় আর আকাশকে জড়া ধরে কান্না করে। আরে আকাশ, তুই আজকে জান্নাতে যাওয়ার জন্য ওয়াজিব করে নিলি। কাদের খুদ রতুদারি
হর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার अगर हाल तू ही मेरा निगाहदार आब दर कश्ती हालांकि कश्तियास आब अंदर जीर कश्ती पशतियास अल्लाहु अकबर बोलें ওই মায়ার নবী আমার ওই সাহাবা একরামেরা এ বাজানেরা ও কলিজার টুকরো যুবকেরা ও আমার আম্মা জানেরা ওই সাহাবা একরামেরা দুনিয়ার থেকে 10 জন সাহাবা একরামেরা জান্নাতের টিকিট পেয়ে গেল এদের জন্য জান্নাত আবু বকর ওমর উসমান আলী আর 6 জন সাহাবা একরাম জান্নাতের টিকিট পেয়ে গেল এ বাজানেরা বলেন যারা জান্নাতের টিকিট পায় ওদের কি আর কোনো চিন্তা আসেনি কথা বলো আসেনি বাবা কোনো চিন্তা নাই কিন্তু আবু বকরের জিন্দেগির দিকে তাকান আবু বকরের কান্নার আওয়াজ আমার মায়ার নবী তাহাজ্জুদ করে দেখে মসজিদে নববীর ভিতরে কে যেন কান্না করে কান্নার আওয়াজ আমার মায়ার নবী চিন্তা করে এত রাত্রে মসজিদে নববীতে কে কান্না করে আমার নবীর বাড়ি আর মসজিদে নববী কাছাকাছি ছিল আল্লাহু আকবার বলেন কাছাকাছি ছিল নবী আমার বের হইয়া যাইয়া দেখে এ কোনো সাহাবী না এ জান্নাতের 1 নাম্বার জান্নাত টিকিট পালনেওয়ালা 1 নাম্বার সাহাবী আবু বকর আল্লাহু আকবার বলে আবু বকরের নামাজ শেষ হলো নবী জিজ্ঞাসা করলো আরে আবু বকর তুমি কেন কান্না করো নামাজের ভিতর কেন কান্না করলা তোমার জন্য তো জান্নাতের টিকিট পেয়েছো চিন্তা কিসের আবু বকর বলে ও মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা হে আবু বকর জান্নাতে যাওয়ার জন্য আমারে খুশি করার জন্য কি নিয়ে আসছো আমি আল্লাহরে বলবো নামাজ রোজা শহীদ জিহাদ জিকির এইগুলা তখন আমার আল্লাহ যদি কয় আরে আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার জিকির তোমার জিহাদ আমার কাছে পছন্দ হয় না আমার কাছে ভালো লাগে না না তোমার আমল তুমি নিয়ে যাও আমার জান্নাতটা আমাকে ফিরায়া দাও আমি আবু বকরের কি উপায় হবে ডানে জাহান্নাম বামে জাহান্নাম পিছনে জাহান্নাম সামন দিকে জাহান্নাম মাথার উপরে জাহান্নাম আমি আবু বকরের কি হবে এই জগতের মানুষেরা এ আম্মা জানে না কাল কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে মাথার 1 বিঘের উপরে সূর্যের যত তাপ আছে সব ঢেলে দিবে এ আব্বা জানেরা এই সূর্যের মোটে একটা মুখ খোলা আর 10টি মুখ বন্ধ করা সূর্যের মুখটাও সদর দিকে না উল্টা দিকে যেমন এই জমিনের ভিতরে যেমন গাছের ছায়া যেমন পড়ে সূর্যের ছায়াটা দুনিয়ায় পড়ে সরাসরি সূর্যের আলো পড়ে না আর এই সূর্যটা কই জানেন আল্লাহ নবী বলেন এই সূর্যটা চতুর্থ আসমানে সূর্য কোন আসমানে চতুর্থ আসমানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে রে সূর্য আয় নেমে আয় সূর্য এবার নেমে আসবে 1 বিঘে উপরে অথবা 1 হাত উপরে চলে আসবে এবার আমার আল্লাহ বলবে আরে সূর্য
তোর সব 11টা মুখ খুলে দে, আজকে আর উল্টা থাকবি না, সদর করে থাকবি। ওই সূর্যের তাপে এই কান্না করেন, কান্নার ভান ধরেন। আল্লাহ কাইফাল ইয়াদহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি কাঁদো, কম কম হাসো। দেখেন কান্না করতে পারেন নাই, চোখের এক ফোঁটা পানি ফেলাম, দেখেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক বিঘে দুপুরে সূর্য চলে আসবে, সব তাপ ছেড়ে দিবে, মাথার গিলু টকবক করে ফেটে যাবে, সব কিছু গরমে। আহারে যার যেই পর্যন্ত গুনাহ, তার সেই পর্যন্ত পানি হয়ে যাবে, ঘামে ভরে যাবে। কেউ মাথা পর্যন্ত, কারো পানি হবে মাথা পর্যন্ত, কারো গুনায় ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এবার আপনারা আহা সবাই বলবে, আহারে এই হাসরের ময়দানের এত ভয়ঙ্কর, এই সূর্যের তাপ তো সহ্য করার না, সহ্য করতে পারতেছি না। ওই হাসরের ময়দানে কত ভয়ঙ্কর হবি, একটু কি চিন্তা করছনি? ও আম্মা জানেরা, ও যুবক, দিল নরম করে দেন। এবার সবাই আদম নবীর সাথে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীকে যে বলবে, ও আদম নবী, আমাদের আদি পিতা নবী, এই কিয়ামতের এই সূর্য তাপ আমরা সহ্য করতে পারতেছি না। ও আদম নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা আমাদের হিসাব কিতাব দিয়ে যেন জান্নাতে দিয়ে দিক, এই সহ্য করতে পারতেছি না। আদম নবী বলবে, আমি পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, আমরা সবাই নূহ নবীর কাছে যাব। নূহ নবী বলবে, আমি পারবো না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে আসবে, ইব্রাহিম নবী বলবে, আমরা পারবো না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আমি ইব্রাহিম নবীর কি উপায় হবে আমার চিন্তা, আমি সুপারিশ করতে পারবো না। এবার চলে যাবে মুসা নবীর কাছে। মুসা নবী বলবে, না না, আমি পারবো না। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে, না না, আমি পারবো না, আমি মাওলার কাছে, আমার তাই চিন্তা, আমি কেমনে যাব। তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এমন একজনের কাছে যার কাছে গেলে আমার মাওলার কাছে সুপারিশ করতে পারবে, যার কাছে গেলে আল্লাহ তোমাদেরকে আহসান করবে। যাও যাও, আশেক নবী, মাশেক নবী, দো জাহানের নবী, মক্কার নবী, মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। যাও নবীর কাছে যাও, শেষ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই আমরা গুনাহগার, সবাই আমরা আদম সন্তানেরা, সব নবীর কাছে চলে যাবে। মায়ার নবীর কাছে যেয়ে বলবে, ও মায়ার নবী, আদম নবীর কাছে গেলাম, ফিরা দিল। নূহ নবীর কাছে গেলাম, ফিরা দিল। ইব্রাহিম নবীর কাছে গেলাম, ফিরা দিল। মুসা নবীর কাছে গেলাম, ফিরা দিল। ঈসা নবীর কাছে গেলাম, ফিরা দিল। ও নবী, আপনি আমাদেরকে ফিরায়েন না। ওই হাসরের ময়দানে ওই সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। এদারে জাহান্নামের আগুন ধাওয়া করতেছে, আহারে খাইতে আসতেছে। ও নবী, আপনি একটু আমার মাওলার কাছে সুপারিশ করছেন। এবার আমার আপনার নবী সাথে সাথে সিজদায় পড়ে
সিজদায় পড়ে নবী নিজের জন্য কাঁদবে না। নবী আমার ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার নবী এইভাবে কাঁদতে থাকবে, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলো না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলো। ও আল্লাহ আমার একটা উম্মতরে আপনি জাহান্নামে দিবেন না। আমার নবী কাঁদতে থাকবে, লৌহ কলম আহারে কুরসি সবকিছু থরথর করে কাঁপা শুরু করবে। আল্লাহু আকবার বলো। থরথর করে কাঁপা শুরু করবে। আমার মাওলা তো সব দেখতেছি, নীলা খেলা সব দেখতেছে। এরপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতারা আমার এই লৌহ কলম আরশে আজিম কেন কাঁপা শুরু করছে? এবার ফেরেশতারা বলবে, ও মায়া ও আল্লাহ আপনার হাবিব, আপনি যারা বেশি মোহব্বত করেন, আপনি যারা বেশি ভালোবাসেন, ওই যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা আমার নবীরে মাথা উঠাইতে বলো। আমার নবী দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কাঁদছে, আবার আসরের ময়দানে তার উম্মতের জন্য কাঁদি। আমি আমার নবীর কান্নার সহ্য করতে পারতেছি না। এই যুবক, যেই নবী আমার আপনার জন্য দুনিয়ায়ও কাঁদলেন, হাসরের ময়দানও কাঁদবে, ওই নবীরে কষ্ট দিবি না। দাড়িটা কাইটা ওই নবীরে কষ্ট দিস না। আমার নবী এখনো রওজা মুবারকে শুয়া শুয়া, নবী জিন্দা নবী, নবী আমার সিজদায় পড়িয়া এই উম্মতের জন্য কান্না করে। আল্লাহু আকবার বলো। এবার আমার আল্লাহ আমার নবীরে বলবে, ও নবী যান, আপনি মাথা উঠান, আপনারে সুপারিশ করার অনুমতি দিলাম। যান, আপনার উম্মতদেরকে সুপারিশ করে 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 যান, আপনি জান্নাতে ঢুকান। আমার আপনার নবী কয়, সাহাবা একরামরা নবীরে বলে, ও নবী আপনারে হাসরের ময়দানে কই খুঁজে পাবো? নবী আমার কয়, ও সাহাবারা একবার ওই যে হাউজে কাউসারের কাছে যাইবা, ওখানে যদি না পাও ফুলসিরাতের রাস্তায় যাইবা, ওখানে যদি না পাও জাহান্নামের দরওয়াজার কাছে যাইবা। এবার সাহাবা একরাম কয়, নবী কেন আপনি এভাবে 3 জায়গায় কেন ঘুরবেন? নবী আমার বলেন, আমি 3 জায়গা ঘুরব। আমি হাউজে কাউসারের পানি আমি উম্মতদেরকে খাওয়াবো, আমি ফুলসিরাতের রাস্তায় যাব, আমার কোন উম্মত যেন ফুলসিরাতের রাস্তায় কেটে কেটে জাহান্নামে যেন না পড়ে, আমি এই জন্য যাব। জাহান্নামের আমি দরওয়াজার কাছে যাব। কেন যাব? আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, আমি এই জন্য আমি ওদেরকে ধরে ধরে জান্নাতে নিব, এই জন্য আমি যাব। ও বাজানেরা, ও পদ্মা নালানের আম্মা জানেরা, ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে। এই জন্য বাজানেরা আর আমরা কেউ মিথ্যা কথা বলবো না, আর কেউ গাঁজা খাইব না, মদ খাইব না, নবীর আদর্শ মতো চলবো, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হব, আলেম উলামাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসবেন। একদিন এই আলেমদের সঙ্গে জান্নাতে চলে যাবে। এই জন্য বাজানেরা
তওবা করেন, আর গুনাহ করব না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর মা বাবারে কষ্ট দিব না। খাঁটি দিলের নিয়ত যদি হয়ে থাকে, তওবা করার নিয়ত যদি হয়ে থাকে, খাঁটি দিলে, একদম খাঁটি দিলে, মুনাফিকি না, আজ থেকে গুনাহ ছেড়ে দিব, নামাজ ধরব, সমস্ত গুনার কাজ ছেড়ে দিব, মা বাবার খেদমত করব, আল্লাহওয়ালা হব। খাঁটি দিলের যদি তওবা করার নিয়ত যদি হয়ে থাকে, 2 খানা হাত আমার আল্লাহর কাছে দেখায়া দেন। ও দয়ার মালিক, আমরা হাত উঠাইছি গো আল্লাহ, আমরা বড় গুনাহগার, ওই আল্লাহরে ডাক দেন না, আল্লাহ, আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর মিথ্যা কথা বলবো না। আল্লাহুম্মা আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين هو العاقبة للمتقين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا ইয়া আরহামার রাহিমিন। এই গভীর রাতে আমার আল্লাহরে ডাক দেন না, বলেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই গভীর রাতে আমার আপনার মা বাবা, মার জন্য দোয়া করেন, সবাই দোয়া করেন, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এই গভীর সবার দরওয়াজা বন্ধ, তোমার দরওয়াজা বন্ধ না। দেখো না তাকাইয়া কারা যেন কান্না করে, এমন কোন গুনাহ নাই যে করি নাই রে আল্লাহ। চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপ চলে আসবে। এই দুনিয়ার বাচ্চা সাপ দেখলে তাই ভয় লাগে, আহারে ওই জাহান্নামের সাপ কেমনে চলে চলে। আল্লাহ তুমি তাকায়া দেখো কারা কাঁদতেছে। ও কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ না। ও কান্নাওয়ালা ভাই, জাগে চোখে পানি নাই, এই কান্নাওয়ালার বাড়ি থেকে দোয়া নাও। ও কান্নাওয়ালা ভাই, আমার জন্য দোয়া করেন, আমি বড় জাহান্নামের আসামি। আমরা সবাই জাহান্নামের আসামি। নবী বলে আমার কোন উম্মত জাহান্নামের 1 সেকেন্ডও সহ্য করতে পারবে না। এই দুনিয়ার আগুনের তাপ তাই সহ্য করতে পারি না, ওই জাহান্নামের তাপ কেমনে সহ্য। আল্লাহ, কেউ সহ্য করতে পারবে না। ও
ও দয়ার আল্লাহ, ও মাবুদ, ও মাসুক মাওলা, তুমি তাকায়া দেখো। আয় আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করো তাড়াতাড়ি। আয় আল্লাহ, জান্নাত নসিব করে দিও। আয় আল্লাহ, এখানে কার জন্য মা নাই? ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? ওই মার জন্য একটু কাঁদো। ওই মা কত কষ্ট করেছে। শীতের সময় বিছানা মুতে দিয়েছি, প্রসাব করে দিয়েছি, মা নিজে ভিজা জায়গায় শুয়ে, মা আমাকে আপনাকে শুকনো জায়গায় শুয়েছে। এই শীতের ভিতর মা ভিজে জায়গায় শুয়েছিল। ওই মা আরে সন্তানরে খাওয়ায়, আরে ঘরে ভাত নাই, কয় সন্তান তুই খা, তুই খাইলে আমার পেট ভরে যাবে। ওই মারে যারা কবরে রাখছে, একটু কি মনে পড়ে না? দিলটা কি পাথর হয়ে গেল? দেখেন আলেমরা কাঁদতেছে, তো যুবক তুই কি কাঁদতে পারিস না? আল্লাহ, মহারাজারা এতিম, আল্লাহ ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, এখানে আমার মতো যারা বাবা হারাইতে, আল্লাহ কতদিন হয়ে গেল বাবারে দেখতে পারি না, বাবার কণ্ঠ শুনতে পারতেছি না, কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখতে পারি না। আল্লাহ, আমার আব্বা জানের ফোন থেকে আর কল আসে না আমার ফোনে, আর কেউ জিগায় না রে হাবিবুল্লাহ তুই খাইছিস কি না? খারাজ ওই বাবারে হারাইছো, মাওলার কাছে কাঁদো, চিল্লায় চিল্লায় কাঁদো। আয় আল্লাহ, আমার আব্বা জান সহ যারা বাবা হারাইতি, সকলের বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আল্লাহ, আমার পদ্মার আলারের আম্মা জানতের কার জন্য মাওলা, কতদিন হয়ে গেল মায়ের চেহারা দেখতে পাই না, কতদিন হয়ে গেল মায়ের কণ্ঠ শুনতে পাই না, কতদিন হয়ে গেল। আল্লাহ, আমার মাদের যাদের মা নাই, সবার মার কবরটারে জান্নাতের টুকরা বানাও। যাদের বাবা নাই, আয় আল্লাহ সবার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমার আম্মা জানদের পর্দা নিশি বানায়। আয় আল্লাহ, আমার সালমান ভাই আর তার বড় ভাই বরকত না বুড়া, আয় আল্লাহ এই দুই ভাই আমার কাছে তো আছে, আল্লাহদেরকে কবুল করো, দিনের দায়ী হিসেবে কবুল করো, বড় বক্তা বানায়া দাও, ভাইদেরকে ভালোবাসা গভীর করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও। হাই সালমান আর বরকতুল্লাহ বুরহান, এই দুই ভাইয়ের কামে রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, ভাই ভাই মুহাব্বত বাড়ায়া দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, দুই ভাইয়ের মা বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দাও। আয় আল্লাহ, এই যে মসজিদের ইমাম সাহেব আমার কাছে দোয়া চাই। ইমাম সাহেব এসে বলে, হুজুর আমার স্ত্রী মারা গেছে। স্বামীর আগে যাদের স্ত্রী মারা যায় তারা বুঝে স্ত্রী হারা কেমন বেদনা, বিছানায় শুইতে যায় আর স্ত্রীর কথা মনে পড়ে, স্ত্রীরে খোঁজে, কই আমার প্রাণের স্ত্রী। আর এখানে যারা স্ত্রী হারা, আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবের স্ত্রীর কবর করা, প্রবাসী যুবক সমাজ
আল্লাহ যুবকদেরকে কবুল করো, মুজাহিদ হিসেবে কবুল করো। এই মাহফিলে যারা টাকা দিল, প্যান্ডেল দিল, আয় আল্লাহ সবার সহযোগিতা কবুল করো। বক্তাদের যারা হাদিয়া দিবে সবাই রে কবুল করো, মাফ করে দাও, জান্নাতে ঘর বানায়া দাও। আয় আল্লাহ সবার দোয়াকে কবুল করো, সবার চোখের পানিকে কবুল করো, নিরাপদ সবর দান করিও। সামনে যত মাহফিল আছে সুস্থতার সাথে করার তৌফিক দাও। বাংলাদেশটা শান্তির দেশ বানায়া দাও, ইসলামের দেশ বানায়া দাও। দোয়াখানা হাবিবের সিনাই কবুল করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয় আল্লাহ আমাদের, আয় রব্বে কারীম, আমাদের বক্তা সাহেবের ভিতরে আয় আল্লাহ একজন ভালো বক্তা, আয় আল্লাহ নজরুল ইসলাম কাশেমি সাহেব। আহা, উনি দিনের দায়ী স্টক করেছে। আল্লাহ নজরুল ইসলাম কাশেমি সাহেবকে অতি দ্রুত সুস্থতা দান করো, তোমার এই দায়ীকে অতি দ্রুত সুস্থতা দান করো। আয় আল্লাহ তোমার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ আল্লামা নজরুল ইসলাম কাশেমি সাহেবকে তুমি অতি দ্রুত সুস্থতা দান করো। এখানে যারা অসুস্থ সবাইরে সুস্থতা দান করো, ডান পাশে বাম পাশে সামনে যারা অসুস্থ সবাইরে সুস্থতা দান করো। আয় আল্লাহ সবার দোয়াকে কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।